নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম। গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম 100 বছর আগে। গাছটা 100 বছর পর্যন্ত বড় হয়ে গেল। বুঝতেই পারতেছেন 100 বছরে গাছটা কত বড় হতে পারে। এরপরে নূহ আলাইহিস সালাম তার দেয়ারাতে মানুষ ছিলেন না বা 3 হাতে ছিলেন না। নূহ আলাইহিস সালাম ওই সময় অনেক বড় লম্বা ব্যক্তি ছিলেন। সেই সময় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বিরাট বড় ছিলেন। তিনি একটা জাহাজ বানাইতে শুরু করলেন। তক্তা বানাইয়া কাঠ দিয়ে জাহাজ বানানো শুরু করলেন। বিরাট বড় জাহাজ বানাইলেন, 3 তলা বিশিষ্ট জাহাজ ছিল। 3 তলা, একতলায় ছিল নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা আপনজন। আর এক তলায় পশু পাখি রেখেছিলেন। আর এক তলাতে তিনি পাখি আসমান জাতীয়গুলি রেখেছিলেন। জমিনের জাতিগুলি রেখেছিলেন, বাঘ ভাল্লুক রেখেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা প্লাবন। আল্লাহ পাক বললেন, রব প্লাবন কখন শুরু হয়ে যাবে বলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ রে, তুমি রান্না করবা তোমার উনুন থেকে। আগুনের চুলার ভিতর থেকে যখন ফেটে ফেটে মাটি পানি বের হতে থাকবে, তোমার চুলার ভিতরে আগুন জ্বলতে থাকবে, ওই আগুনের ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাবে। যখন আগুনের চুলার ভিতর থেকে পানি বের হবে রে নূহ, বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেছে। জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো, পাহাড় ফেটে ফেটে পানি বের হতে লাগলো, অঝড় দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হতে লাগলো না। পানি ভরে 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 এত পরিমাণে পানি হয়ে গেল, পাহাড় সম পানি হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার আপনজন, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা ছিল ঈমানদার, তাদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে গেলেন, জাহাজে উঠে গেলেন। পশু পাখি নিলেন তিনি, জোড়ায় জোড়ায় পশু পাখি আল্লাহর পয়গম্বর নিয়ে গেলেন। এই পশু পাখি নিয়ে 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম এই মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম রইলেন। এই 40 দিন নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহর কুদরতে কাবাতুল মুকাররমার চারপাশে ঘুরতে লাগলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম নৌকায় বিচরণ করলেন। ওই পশু পাখি যা ছিল সব একবারে নৌকা, হাতি দেখেছেন আপনারা, হাতি গোড়া গাদা এইগুলি পায়খানা পুইখানা করে একবারে নৌকার একটা তলা ভরে ফেলে দিল। এমন বরাবর সে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এরা পায়খানা করে তো নৌকা ভরে ফেলে দিছে, আল্লাহ এখন কি করব বলো। আল্লাহ ডাক দিলেন, নূহ রে, তুমি তোমার হাতের লাঠি দিয়া হাতির পৃষ্ঠদেশে একটা আঘাত করবা, একটা বিশেষ জন্তু আমি আল্লাহ দুনিয়াতে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই হাতির পৃষ্ঠদেশে নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ইমাম ইবনে কাসির লেখেন, হাতের লাঠি দিয়ে আঘাত করার পরে ওই পৃষ্ঠদেশের রাস্তা দিয়ে আমার আল্লাহ একটা শুয়োর পাঠাই দিলেন, খিনজির পাঠাইলেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনে সমস্ত মানুষগুলি মরে একেবারে সাফ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। আমার দিকে তাকান, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4টে বেটা ছিল নূহ আলাইহিস সালামের। এই 4 জনের মধ্যে একটা সন্তান ছিল নাফরমান, তার নাম ছিল কেনান। বাকি 3টা সন্তান থেকে সারা পৃথিবীর মানব জাতি, একটা সন্তানের নাম হাম, আর একটা সন্তানের নাম সাম, আর একটা সন্তান ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস, এই 3 সন্তানের মাধ্যমে তাম পৃথিবীর মানব জাতি আল্লাহ নির্বাচন করলেন। সারা পৃথিবীর পানির নিচে ডুবাই দিয়ে দিলেন আমার মালিক কেনানকে। নূহ আলাইহিস সালাম বলেন, কেনান ছেলে আমার, এখনো সময় আছে, তওবা করে তুমি ফিরে আসো। কেনান বলে, আল্লাহ। কেনান বলতেছে, হে আমার আব্বা জান, তুমি তোমার খোদাকে বলো
পানি দিতে আমি দেখব সেটা কেমন গজব আসে, কেমন প্লাবন আসে। যদি পানি আসে তাহলে আমি পাহাড়ে আশ্রয় নিব, আমার চিন্তা তোমাকে করতে হবে না। নিজের সন্তানটাকে বুঝানোর জন্য চেষ্টা করলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর বেটা পর্যন্ত শয়তানের পাল্লায় পড়ে গেল। তার মানে বোঝা গেল আমাদের সন্তানরা এরকম অবাধ্য হয়ে যাবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমাদের সন্তানরা অবাধ্য হবে, এজন্য চিন্তিত হওয়ার কিছু নাই। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল দুইজন একজনকে হত্যা করলো আকলিমা নামক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া। এক সুন্দরী মেয়ের জন্য হাবিল আর কাবিল প্রথম মার্ডার হলো। আদম আলাইহিস সালামের একটা সন্তান অবাধ্য হলো। এই জন্য কিয়ামত পর্যন্ত এ জাতির ভিতরে বাবার অবাধ্য সন্তান তৈরি হবে। একটা বাধ্য হবে আর একটা অবাধ্য হতে পারে, কিন্তু এই অবাধ্যতার জন্য খোদার গজব আল্লাহর পক্ষ থেকে আসে। যারা বাবা মার অবাধ্য সন্তান হয় এরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। দুনিয়াও নাই, আখিরাতেও নাই। দুনিয়াও নাই, আখিরাতেও নাই। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বারবার দাওয়াত দিলেন, আসো মানো আমার কথা, কিন্তু মানলো না, অবাধ্য হয়ে গেল। আল্লাহ পাক তাকেও পানির মধ্যে ডুবাইয়া সুবাইয়ে মেরে ফেললেন, হত্যা করলেন। সেও দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কওমের লূত ছিল ট্রান্সজেন্ডার সমকামী। ট্রান্সজেন্ডার সমকামী, সমকামীতে বুঝছেন পুরুষ আর পুরুষে কাম করা। এক সমকামী ছেলে একদিন আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম, ট্রান্সজেন্ডার সমকামী। আল্লাহ আমাকে হেদায়েত করেছেন। প্রত্যেক রাত্রে আমি আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে আমি ফিরে এসেছি। ওই সমকামীর সদস্য ছিলাম আমি, ট্রান্সজেন্ডারের সদস্য। হুজুর প্রত্যেক রাত্রিবেলা আপনার এক একটা করে নতুন ওয়াজ আমি শুনি, শুনে শুনে আল্লাহ আমার হেদায়েত দিয়েছেন। কাম করে ফেলেছি, তোমাদের জন্য একবারে দুর্বিশ্বাস করে ফেলেছি, অস্থিরতা বাড়িয়ে দিয়েছি। এই জন্যই করেছি আল্লাহ লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যাতে ভুল বুঝে আমি আল্লাহর দিকে ফিরে আসো। ঘুষ, দুর্নীতি, অন্যায়, সুদ, এই জমি দখল করা, সম্পদ মেরে খাওয়া, রাষ্ট্রের হক নষ্ট করা, সমাজের হক নষ্ট করা, পিতামাতার হক নষ্ট করা, আত্মীয়তার হক নষ্ট করা, অন্যের অধিকার হরণ করা, অন্যের হক মেরে খাওয়া, অন্যের সম্পদ লুটিয়ে নেওয়া, ভাই বোনের সম্পদ বুঝিয়ে না দেওয়া, পিতা কর্তৃক সন্তান কর্তৃক পিতার অপমানিত হওয়া, সন্তান কর্তৃক পিতার নির্যাতিত হওয়া, যুবক কর্তৃক বৃদ্ধ অপমানিত হওয়া। আর তোমরা শুনে রাখো, তোমার মা কর্তৃক সন্তানকে হত্যা হওয়া। আপনি শুনলে অবাক হবেন, এদেশের বহু নারী আছে, বহু নারীর সাজাও হয়েছে, যেই নারী নিজের সন্তানকে হত্যা করে, নিজের সন্তানকে ফেলে রেখে পর পুরুষের হাত ধরে পরকিয়া করে বের হয়ে চলে গেছে। কথা কন না কেন, ঠিক? এই জন্য আল্লাহ গজব চাপাই দিয়েছে। মালিক বললেন, তোমরা যাতে আমি আল্লাহর দিকে ফিরে আসা, সেই জন্য তোমাদের উপর শাস্তি চাপাই দিয়েছে। এটা কোরআন কর্তৃক ফয়সালা। প্রিয় নন্দাইলবাসী, কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের বুঝার দরকার, এরকম শাস্তি আগের জমানাতেও ছিল। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা শোনো, আমার আল্লাহর সাথে একটা কথা, একটা ওয়াদা। আমার রব, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমার উম্মতকে সমূলে আল্লাহ ধ্বংস করে দেবে না। আগের জমানাতে মানুষকে আল্লাহ একবারে সমূলে ধ্বংস করে দিতেন। যেমন নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হলো। 800 বছর ধরে আল্লাহরই পয়গম্বর নূহ আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিলেন, তোমরা সত্য বলো, মিথ্যা ছাড়ো, হক করো, না হক ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, তোমরা এই অন্যায়গুলি ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, প্রভুর সামনে মাথা নত করো, গাছ, তরুলতা পাতা, পাথর পূজা তোমরা বন্ধ করে দাও। এইভাবে যখন
800 বছর ধরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, মাত্র 83 জন মানুষ দিন কবুল করলো, বাকি মানুষগুলি আল্লাহকে আল্লাহ বলে মানলো না। একটু চিন্তা করেন তো, 800 বছর ধরে দাওয়াত দিছে, বাকি মানুষগুলি আল্লাহকে আল্লাহ বলে মানলো না। ঠিক তখনই নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আমি এতটা বছর ধরে দাওয়াত দিলাম এই মানব জাতির মধ্যে, কিন্তু আমার কওম, আমার জাতি আমার কথা শুনে নাই। আল্লাহ, 800 বছরে মাত্র 83 জন দাওয়াত কবুল করেছে, বাদ বাকি মানুষগুলি দাওয়াত কবুল করে নাই। রাম, আপনি এই জাতিকে ধ্বংস করে দেন, সমূলে উৎপাটন করে দেন। আমার আল্লাহ ডাক দিলেন, নূহ, তাহলে তুমি একটা গাছ লাগাও, এই গাছটা বড় হবে, এই গাছের কাঠ কেটে বিরাট বড় নৌকা বানাইবা, এই নৌকা জাহাজে তুমি তোমার মুসলিমদেরকে নিয়া এবং তোমার মুহিব্বিনদেরকে নিয়ে জোড়ায় জোড়ায় পশু পাখি নিয়ে তুমি এই নৌকায় উঠে যাবা। নূহ আলাইহিস সালামের সেই নৌকা বানানোর জন্য নূহ আলাইহিস সালাম গাছ লাগাচ্ছিলেন, তো লোকেরা ডাক দিয়ে বলল, হুজুর, নূহ গো, কি করো তুমি, গাছ লাগাও কেন? নূহ আলাইহিস সালাম, হে আমার জাতি, গাছ লাগাইতেছে এই জন্য 100 বছর পরে গাছ বড় হবে, এই গাছ কেটে আমি তক্তা বানাবো, আর আল্লাহ মহাপ্লাবন দিয়ে জমিন ধ্বংস করে দিবেন। তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে এই জমিনে মহাপ্লাবন আসবে, ধ্বংস হয়ে যাবে সব। তখন ওরা হাসতে লাগলো আর কয়, দেখো, নূহ পাগল হয়ে গেছে। সেদিন ওরা বুঝে নাই নূহ পাগল হয় নাই। আল্লাহর নবী সতর্ক করে দিলেন, উম্মতরে, তোমাদের মধ্যে জুলুম, অত্যাচার, অন্যায় যখন বেড়ে যাবে, না হক যখন বেড়ে যাবে, তখন আল্লাহ গজব চাপাই দিবে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সাইক্লোন, মহামারী, খরা, দুর্ভিক্ষ, এগুলি দিয়ে আল্লাহ শাস্তি দিবে তোমাদেরকে। তোমরা যদি তওবা না করো, ফিরে না আসো, আল্লাহ তোমাদের উপরে গজব চাপায় দিবে। হযরতে নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম। গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম 100 বছর আগে। গাছটা 100 বছর পর্যন্ত বড় হয়ে গেল। বুঝতেই পারতেছেন 100 বছরে গাছটা কত বড় হতে পারে। এরপরে নূহ আলাইহিস সালাম তার 1.5 হাতে মানুষ ছিলেন না, বা 3 হাতে ছিলেন না। নূহ আলাইহিস সালাম ওই সময় অনেক বড় লম্বা ব্যক্তি ছিলেন। সেই সময় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বিরাট বড় ছিলেন। তিনি একটা জাহাজ বানাইতে শুরু করলেন, তক্তা বানাইয়া কাঠ দিয়ে জাহাজ বানানো শুরু করলেন। বিরাট বড় জাহাজ বানাইলেন, 3 তলা বিশিষ্ট জাহাজ ছিল। 3 তলা, একতলায় ছিল নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা, আপনজন। আর এক তলায় পশু পাখি রেখেছিলেন, আর এক তলাতে তিনি পাখি, আসমান জাতীয়গুলি রেখেছিলেন, জমিনের জাতিগুলি রেখেছিলেন, বাঘ ভাল্লুক রেখেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা মহাপ্লাবন। আল্লাহ পাক বললেন, রব, প্লাবন কখন শুরু হয়ে যাবে বলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ রে, তুমি রান্না করবা তোমার উনুন থেকে, আগুনের চুলার ভিতর থেকে যখন ফেটে ফেটে মাটি বের, পানি বের হতে থাকবে, তোমার চুলার ভিতরে আগুন জ্বলতে থাকবে, ওই আগুনের ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাবে। যখন আগুনের চুলার ভিতর থেকে পানি বের হবে রে নূহ, বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেছে। জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো, পাহাড় ফেটে ফেটে পানি বের হতে লাগলো, অঝড় দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হতে লাগলো না। পানি ভরে 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 এত পরিমাণে পানি হয়ে গেল, পাহাড় সম পানি হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার আপনজন, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা ছিল ঈমানদার, তাদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে গেলেন, জাহাজে উঠে গেলেন। পশু পাখি নিলেন তিনি, জোড়ায় জোড়ায় পশু পাখি আল্লাহর পয়গম্বর নিয়ে গেলেন। এই পশু পাখি নিয়ে 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম এই মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম রইলেন।
এই 40 দিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকা আল্লাহর কুদরতে কাবাতুল মুকাররমার চারপাশে ঘুরতে লাগলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম নৌকা বিচরণ করলেন। ওই পশু পাখি যা ছিল সব একবারে নৌকা, হাতি দেখেছেন আপনারা, হাতি গোড়া গাদা এইগুলি পায়খানা পুইখানা করে একবারে নৌকার একটা তলা ভরে ফেলে দিল। এমন বরাবর সে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এরা পায়খানা করে তো নৌকা ভরে ফেলে দিছে, আল্লাহ এখন কি করব বলো। আল্লাহ ডাক দিলেন, নূহ রে তুমি তোমার হাতের লাঠি দিয়া হাতির পৃষ্ঠদেশে একটা আঘাত করবা, একটা বিশেষ জন্তু আমি আল্লাহ দুনিয়াতে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই হাতির পৃষ্ঠদেশে নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ইমাম ইবনে কাসির লেখেন হাতের লাঠি দিয়ে আঘাত করার পরে ওই পৃষ্ঠদেশের রাস্তা দিয়ে আমার আল্লাহ একটা শুয়োর পাঠাই দিলেন, খিনজির পাঠাইলেন। এই শুয়োর দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ময়লা আবর্জনা ওই বাথরুম পায়খানাগুলি খাওয়া শুরু করে দিল। ওই দিন থেকে শুয়োরের গোশত মানব জাতির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়ে দিলেন। মুসলমানদের জন্য সর্বজমানায় শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছিলেন, এই জমানায় শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছেন। সুদের টাকা দিয়া আর ঘুষের টাকা দিয়া অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ মেরে খাইয়া যারা গরুর গোশত কিনে খায়, ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। ঘুমাইছে? হ্যাঁ চলবে? জোরে বলেন চলবে? ফজর ইনশাআল্লাহ করবে? জোরে বলেন ইনশাআল্লাহ। চলুক চলুক, কেবল শুরু হয়েছে। দুর্বল মাইরেন না। কি বুঝলেন? শুয়োরের গোশত কেন হারাম? ওর জন্মটাই হয়েছে এই পচা গলা খাওয়ার জন্য। ও দুনিয়াতে আসার লগে লগে বাথরুম খাওয়া শুরু করছে। ওর সূচনার থেকেই পয়জন হারাম, যার কারণে শুয়োরের গোশত আল্লাহ হারাম করছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়েন। আমার মালিক আমার আল্লাহ শুয়োরের গোশত হারাম করে দিলেন। এই যে শুয়োরের গোশত হারাম, কুত্তার গোশত হারাম, কারণ ভিতরেও না পাক বাহিরেও না পাক। আল্লাহ বলেন হালালান তাইয়্যিব, তোমরা হালালটা খাও, বিশুদ্ধটা খাও, ভালোটা খাও। গরু হালাল করে দিলেন, কিন্তু সেটা যদি আল্লাহর নামে জবাই হয় তাহলে সেটা হালাল। আর যদি জবাই দেওয়ার সময় আল্লাহর নাম না নেয় তাহলে সেটা হারাম। আল্লাহর নাম নিতে হবে, অন্তত বিসমিল্লাহি আল্লাহু আকবার বা শুধু আল্লাহু আকবার বললেও চলবে, বিসমিল্লাহ বললেও চলবে। আল্লাহর নাম নিতেই হবে। আল্লাহর নামে যেটা জবাই হবে, মুরগি বলেন, খাসি বলেন, আর উট দুম্বা ভেড়া যে হালাল পশু আছে, আল্লাহর নামে জবাই দেওয়ার পরে এটা হালাল হবে। আর জবাই দেওয়ার সময় যদি আল্লাহর নাম না হয় তাহলে জবাই হবে না, এই পশু গোশত খাওয়া যাবে না। অনেক সময় দেখবেন হোটেলে মোটেলে যারা জবাই দেয়, আল্লাহ খুদার নাম কিছুই নেই না, একবারে সরাসরি একবারে মারতে থাকে। কি কথা কর না কেন? আবার দেশে মুরগিগুলি যেতে যেতে যেগুলো মরিয়া যায়, ঢাকা শহরে মরিয়া যায়, এই মরা মুরগিগুলি বিভিন্ন হোটেল আলারা নিয়ে যায়। অনেকেই, সবাই না, কিন্তু কিছু হোটেল অসাধু ব্যবসায়ী আছে, তারা নিয়ে যে মরা মুরগিগুলি একবারে কাবাব আর ফেরাই বানাইয়া মানুষের চালায় দেয়। কিন্তু কাস্টমার তো জানে না এগুলি হারাম। যিনি খাওয়াইলো 2টা পয়সার জন্য, এই দোকানদার বা দোকানের মালিক অথবা দোকানের ম্যানেজার, আপনারা বলেন তো সে মানুষ হতে পারছে? 5 ওয়াক্ত নামাজও যদি পড়ে তাহলে সে মানুষ হইতে পারে নাই। এটা নিকৃষ্ট শুয়োর কুত্তার চাইতেও খারাপ। কারণ পশু পাখির কিন্তু একটা ধর্ম আছে, নিয়ম আছে, ওরা নিয়মের বাহিরে যাবে না। আমার দিকে তাকান, জীবনে কোনোদিন দেখছেন
কুকুর, পুরুষ কুকুর আর পুরুষ কুকুরে এই সঙ্গম করতে জীবনে দেখছেন? দেখেন নাই। কিন্তু মানুষের ভিতরে একটা গ্রুপ আছে, নাম ট্রান্সজেন্ডার। এটার বাংলা নাম হচ্ছে সমকামী। সমকামী বুঝছেন? পুরুষে পুরুষে বলৎকার, পুরুষে পুরুষে বিয়ে হয়, নারী নারী বিয়ে হয়, নারী নারী অকাম করে, পুরুষে পুরুষে অকাম করে, যা কুত্তাও কোনোদিন কল্পনা করে নাই। ওখানে দেখলে কুত্তায় কয়, হারে তোরা মানুষই চুপকে, আমরা জীবনে যা কল্পনা করিনি তা তোরা করে ফেলছিস। আমরা কুকুর আল্লাহর আইনের বাহিরে যাই, আমরা গরু ছাগল আল্লাহর আইনের বাহিরে যাই না, মোরগ মুরগি আমরা আল্লাহর আইনের বাহিরে যাই না। আমরা যত সৃষ্টি আছি কোনোদিন কোনো সৃষ্টি আল্লাহর আইনের বাহিরে যায় না। আল্লাহর আইনের বাহিরে চলে যায় একমাত্র মানুষ আর জিন। সূর্য আকাশ থেকে উদিত হওয়া কোটি কোটি বছর সূর্যের বয়স, আজও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য সূর্য আল্লাহর আইনের বাহিরে যায় নাই। কথা কন না, ঠিক কিনা? কোটি কোটি বছর ধরে চাঁদের বয়স, এই কোটি কোটি বছরের চাঁদ কোনোদিন একটা সেকেন্ডের জন্য আল্লাহর আইনের বাহিরে যায় না। এই যে আবহাওয়া দেখেন চলতেছে, এটা আল্লাহর আইনের ভিতরে। এই কোটি কোটি বছর পৃথিবীর বয়স, আজও পর্যন্ত কোনোদিনই আবহাওয়া আল্লাহর আইনের বাহিরে, এই যে বৃষ্টি আল্লাহর আইনের বাহিরে যায় না, এই জমিন আল্লাহর আইনের বাহিরে যায় না। যদি আল্লাহর আইনের বাহিরে যাইতো তাহলে আমরা যে পরিমাণে নাফরমানি করি, জমিন হা করে আমাদেরকে জমিনের ভিতরে দাফন করে দিত। কথা কন না কেন? যে অন্যায় মানুষ করে জমিনের ভিতরে দাফন করে দিত, কিন্তু আল্লাহ জমিনকে স্টপ রেখে দিয়েছে, ও আল্লাহর আইনের বাহিরে যায় না। কুকুর ও আল্লাহর আইনের বাহিরে যায় না। বলে হুজুর কারণ কি? বলতেছি। এই কুত্তাটার আপনি বাড়িতে খাওয়াবেন, লালন পালন করবেন, দেখবেন ও মরে যাবে কিন্তু দরওয়াজা ছাড়বে না। ও আল্লাহর আইন করে দিছে, কুত্তারে তোরে দুনিয়ার মানুষের আনুগত্যের জন্য দিলাম, তুই মানুষের বাড়ি থাকবি, তোরে যদি খাবার দেয় তুই পাহারা দিবি, তুই বাড়ির মালিকরে পাহারা দিবি, চোর ঢুকতে দিবি না, তার ঘর পাহারা দিবি, মাল পাহারা দিবি, বিনিময়ে তোর মালিক তোরে খাবার দিবে পচা গলা একটা ভাঙ্গা বাসনে, তোরে থাকতে দিবে কিন্তু কম্বল কাঁথা দেবে না। তুই বাড়ির উঠানে যেখানে সেখানে মাটির মধ্যে ঘুমাই থাকবি, কিন্তু তোরে পচা গলা যাই দিক তুই বেঈমানি করবি না। একটা কুত্তা 6 মাস 6 বছর আপনার বাড়ি খাইলো, বেঈমানি করলো না, কিন্তু একটা ছেলে 40 বছর লালন পালন করার পরেও সুন্দরী বউ পাইয়া বাবা মার কথা ভুলে চলে যায়। একটা মেয়ে 40 বছর 20 বছর লালন পালন করার পরে সুন্দরী ছেলে, সুন্দর একটা ছেলে পাইয়া ওই ছেলেটার হাত ধরিয়া বাবা মার অবাধ্য হয়ে মেয়েটা বের হয়ে চলে যায়। বাবা মার মুখে চুনকালি মাখাইয়া অসম্মান আর অপদস্থ করিয়া সমাজে হাই করিয়া যেই মেয়েটা অন্যের পুরুষের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেল, ও কোনোদিনও মানুষ হতে পারে না। এটা কুত্তার চাইতে নিমেও খারাপ বেঈমান। কথা কন না কেন? আমার কথা কি খারাপ হইতেছে? আইনের বাহিরে বলতেছি। এরকম মেয়ে আসে না দেশে? হাজারে হাজার। একটা মার মুখে চুনকালি দিয়ে বাবার জীবনের সমস্ত সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ও নারী এক পুরুষের সাথে হাত ধরে চলে গেছে। এর চেয়ে নিকৃষ্ট কে হতে পারে? লজ্জা শরম। বৃষ্টি কেমনে? এই কথা কর না, বৃষ্টি কেমনে? ছেলে 25 বছর ধরে বাবা এই ছেলের পিছনে তার জীবনে শ্রম ব্যয় করলো। মা 25টা বছর ধরে এই ছেলের পিছনে মা শ্রম দিল, ঘুম নষ্ট করলো, শরীর নষ্ট করলো, কিন্তু 25 বছর পরে এই ছেলেটা বাবা মার অবাধ্য হইয়া জরিনা সুন্দরীরে পাইয়া অন্যের জরিনার বাবা মার মুখে চুনকালি মাখাইয়া এই ছেলেটা সমাজের বাবা মারে হাই করিয়া জরিনারে বিয়ে করে নিয়ে চলে আসছে। বাবার অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে ঢাকার শহরে চলে গেছে, খুঁজে পাওয়া যায় না কোন জায়গায় চলে গেছে। হায় হায়, এরকম ছেলে আমার দেশে হাজারে হাজার। কথা বলে হাজার হাজার ছেলে এরকম।
এই ছেলেগুলির কারণে আজ আমাদের আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গরম বাড়ছে ওগার কারণে। এই কথা কর না কেন? ওই যে দেখবেন ঢাকা শহরে বিরাট বড় কনসার্ট হলো, আমার দেশের যুবতী মেয়েরা জিন্সের প্যান্ট পরিয়া আর গেঞ্জি গাই দিয়া শার্ট গাই দিয়া পুরুষ পোলার সাথে বের হয়ে চলে গেল। নাম দিছে বয়ফ্রেন্ড, আবার নাম দিছে গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কুত্তা ফ্রেন্ডের সাথে যাইয়া যুবক যুবতী, যুবতী নারী আর পুরুষের কান্দের উপর চড়ে নাচতেছে আর গান শুনতেছে। বুঝতেন বৃষ্টি কেন হয় না? ওদের কারণে হয়। এই সমস্তটার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, গরম বেশি পড়ছে। 42-43 ডিগ্রি সেলসিয়াস সৌদি আরব ফেল হয়ে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন 42-43 ডিগ্রি সেলসিয়াস সৌদি আরব পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। সৌদি আরবের মতো মরুভূমির দেশে 45 ডিগ্রি উঠে সর্বোচ্চ। মরু মরু ধুধু বালু, হাজার হাজার মাইল শুধু বালু আর বালু, সেখানে 45 উঠে। আর আমার দেশে এত গাছ গাছালি, এত পানি, এত নদী, পাশে সাগর, 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছে। ক্ষুধার গজব ছাড়া কি হবে? কথা কন না কেন? 18 কোটি খুশকি একসাথে শাস্তি দিতে চান ওদের কারণে। ঘুষখোর, সুদখোর, অন্যায়খোর, হারামখোর, বেহায়াপনা, অবাঞ্ছিত সন্তান, পিতামাতার অবাধ্যকারী, সমাজের কিলিকবাজি, বিশৃঙ্খলাকারী, সংসারে অশান্তিকারী, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বকারী, অন্যায়কারী, হত্যাকারী। আজকে এক র্যাব অফিসার বন্যতা দিতে যায়, কেঁদেই ফেললে একটা ছোট্ট শিশু পর্যন্ত পুরুষের হাত থেকে নিরাপত্তা নাই, দর্শন করে হত্যা করেছে। আবার বসুন্ধরাতে একটা মেয়ে ছোট্ট বেড়াইতে আসে, তাকে ধরে নিয়ে আহা ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। ছি ছি ছি, সমাজ এরকম চলতেছে। নাম হয়েছে কি? কিশোর গ্যাং। ছেলে পেলেরা এত বড় বেয়াদব, মোটরসাইকেলে চললে মনে হয় যে ওর বাপ দাদার 14 পুরুষের দেশ এটা। আর মুক্তিযোদ্ধারা মনে হয় দেশ স্বাধীন করে বড় বিপদে পড়ে গেছে। মোটরসাইকেলে উঠলে খালি ভুম ভুম করে মোটরসাইকেল সামনে দিয়ে চালা। কোনটা বাপ, কোনটা চাচা, কোনটা খালু, কোনটা ফুফা, কোনটা মুরব্বী, কিচ্ছু মানে না। কি কথা কর না কেন? বৃষ্টি বন্ধ হয়েছে, এগুলির আমরা বেয়াদব শিখাইতে পারি, আমরা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি কেমনে বন্ধ হয় নাকি? আপনি জানতো জাপানের মতো একটা দেশ উন্নত, তাদের ছেলেরা ধর্ম নাই কিন্তু বেয়াদব, যার যার কাজ শেষে ঠিক মতো করতেছে। একজন বিপদে পড়লে সাথে সাথে। আর আমার দেশে এত নিকৃষ্ট মন মানসিকতার, অ্যাক্সিডেন্ট হইলে তারে উদ্ধার করার আগে তার পকেট আতা। কথা কর না কেন? ওদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, গরম বেশি পড়তেছে। কথা কর না কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষ হসপিটালে নিবে, তার আগে তার আগে পকেটা দেখতেছে এই মাল কি পরিমাণ আছে। এই মানুষ করে, মুসলমান এটা করে, মুসলমান শুনলে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কথা তো সত্য। প্রিয় উপস্থিতি, এইগুলির কারণে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। হযরত লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। হযরত সালেহ আলাইহিস সালামের কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিলেন আল্লাহর অবাধ্য হওয়ার জন্য। এ জাতি যদি আল্লাহর এইভাবে অবাধ্য হতে থাকে, তাহলে এই জাতির উপর আমার আল্লাহ পাক বিপদ চাপাই দিবে। আপনি কয়দিন এসি কিনে থাকবেন? কয়দিন ফ্যানের বাতাস দিবেন? আল্লাহ ইচ্ছা করলে সারা বাংলাদেশের কারেন্ট যে কোনো সময় দুর্গতি দিয়ে দিতে পারে। 2-4টা বিদ্যুৎ মেগাওয়াট যদি নষ্ট হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশ অন্ধকারে নেমে যাবে। আল্লাহ পারে না? পারে না নি? বিদ্যুৎ বিভ্রাট, ধরেন আকাশে মেঘ চমক দিয়ে একটা বিজলি চমক দিয়ে বিদ্যুতের একটা স্থান নষ্ট হয়ে গেল। এরকম 2-4-10টা যেখানে আছে, এটা যদি 2-4-5 দিনের জন্য বন্ধ হয়ে যায় এই গরমে, তাহলে কি অবস্থা হবে? কত ধনী দরিদ্ররা এসি চালাবে কেন? চালাক না, কতদিন জেনারেটর দিয়ে চালাবে? এই যা আছে সারা দেশ তো সব বের হয়ে আসবে। এটা সারা দেশে এটা বিশৃঙ্খলা লেগে,
কথা কর না, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর কাছে, ক্ষমতার কাছে সব অসহায়, একেবারে অসহায়, কিচ্ছু না। গরম ফেলে দিছে, তাতে মনে করছে হাফ ছাড়তেছে, জানছে হিট স্ট্রোকে মানুষ মরে যেতেছে, ঠাস ঠাস করে পুড়ে মরে যেতেছে, প্রচন্ড গরমে ঠাস ঠাস করে পুড়ে মরে যেতেছে। এগুলি গজব আল্লাহ। এগুলি থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে, আল্লাহর আনুগত্যে, নবীর গোলামিতে, রাসূলুল্লাহর গোলামিতে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আসেন আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, হ্যাঁ মাশাআল্লাহ, লানা মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনে সমস্ত মানুষগুলি মরে একেবারে সাফ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। আমার দিকে তাকান, হাম, সাম, ইয়াফেস, কেনান, হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4টে বেটা ছিল নূহ আলাইহিস সালামের। এই 4 জনের মধ্যে একটা সন্তান ছিল নাফরমান, তার নাম ছিল কেনান। বাকি 3টা সন্তান থেকে সারা পৃথিবীর মানব জাতি, একটা সন্তানের নাম হাম, আর একটা সন্তানের নাম সাম, আর একটা সন্তান ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস, এই 3 সন্তানের মাধ্যমে তামাম পৃথিবীর মানব জাতি আল্লাহ নির্বাচন করলেন। সারা পৃথিবীর পানির নিচে ডুবাই দিয়ে দিলেন আমার মালিক কেনানকে। নূহ আলাইহিস সালাম বলেন, কেনান ছেলে আমার, এখনো সময় আছে, তওবা করে তুমি ফিরে আসো। কেনান বলে, আল্লাহ। কেনান বলতেছে, হে আমার আব্বা জান, তুমি তোমার খোদাকে বলো পানি দিতে, আমি দেখবো সেটা কেমন গজব আসে, কেমন প্লাবন আসে। যদি পানি আসে তাহলে আমি পাহাড়ে আশ্রয় নিব, আমার চিন্তা তোমাকে করতে হবে না। নিজের সন্তানটাকে বুঝানোর জন্য চেষ্টা করলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর বেটা পর্যন্ত শয়তানের পাল্লায় পড়ে গেল। তার মানে বোঝা গেল আমাদের সন্তানরা এরকম অবাধ্য হয়ে যাবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমাদের সন্তানরা অবাধ্য হবে, এজন্য চিন্তিত হওয়ার কিছু নাই। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, 2 জন একজনকে হত্যা করলো আকলিমা নামক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া। এক সুন্দরী মেয়ের জন্য হাবিল আর কাবিল প্রথম মার্ডার হলো। আদম আলাইহিস সালামের একটা সন্তান অবাধ্য হলো। এই জন্য কিয়ামত পর্যন্ত এ জাতির ভিতরে বাবার অবাধ্য সন্তান তৈরি হবে। একটা বাধ্য হবে আর একটা অবাধ্য হতে পারে, কিন্তু এই অবাধ্যতার জন্য খোদার গজব আল্লাহর পক্ষ থেকে আসে। যারা বাবা মার অবাধ্য সন্তান হয় এরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। দুনিয়াও নাই, আখিরাতেও নাই, দুনিয়াও নাই, আখিরাতেও নাই। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বারবার দাওয়াত দিলেন, আসো মানো আমার কথা, কিন্তু মানলো না, অবাধ্য হয়ে গেল। আল্লাহ পাক তাকেও পানির মধ্যে ডুবাইয়ে সুবাইয়ে মেরে ফেললেন, হত্যা করলেন। সেও দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কওমের লূত ছিল ট্রান্সজেন্ডার সমকামী। ট্রান্সজেন্ডার সমকামী, সমকামী তো বুঝছেন, পুরুষ আর পুরুষে অকাম করা। এক সমকামী ছেলে একদিন আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম, ট্রান্সজেন্ডার সমকামী। আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, প্রত্যেক রাত্রে আমি আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে আমি ফিরে এসেছি। ওই সমকামীর সদস্য ছিলাম আমি, ট্রান্সজেন্ডারের সদস্য। হুজুর
প্রত্যেক রাত্রিবেলা আপনার এক একটা করে নতুন ওয়াজ আমি শুনি, শুনে শুনে আল্লাহ আমার হেদায়েত দিয়েছেন। আল্লাহর পথে ট্রান্সজেন্ডার সমকামিতা থেকে ফিরে আমি বিবাহ করেছি, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হুজুর আমি হেদায়েতের পথে চলে আসছি, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বাকি জীবনটা আমার হেদায়েতের পথে চলায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কি আমরা না আল্লাহ? এই ট্রান্সজেন্ডার সমকামী এই সদস্য ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী। কি চিন্তা করলেন আপনি? তার 11টা কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম বহু নসিহত করেছিলেন বিবিকে, আল্লাহু আকবার, এই ট্রান্সজেন্ডারের সদস্য থেকে সমকামিতার সদস্য থেকে ফিরে আসতে, কিন্তু তার স্ত্রী ওখান থেকে ফিরে আসতে পারে নাই। কি বুঝলেন আপনি? তার মানে বোঝা গেল আমাদের স্ত্রী যারা হবে তারাও অবাধ্য হতে পারে, আল্লাহর দিকে তাদেরকে দাওয়াত দিতে হবে। সবার স্ত্রী যে বাধ্য হবে তা কিন্তু না, অবাধ্য হতেও পারে। সেই জন্য ঘরের ভিতরে দাওয়াতের কাজ চালাবেন। খালি মোবাইল দিয়ে আর ওই স্টার জলসা জি বাংলা নাটক দিয়ে বসে দিয়ে টেলিভিশন কিনে বউ নিয়ে নাটক দেখবেন, নাচানাচি লাফালাফি দেখবেন। পরে আইসে কেউ হুজুর দোয়া করেন তুলার মাছ হইলে গেছে। কথা কন না কা, তখন এই দোয়া আর কাজ হবে? শেষ শেষ। আমু গেছে সালাউ চলে গেছে। কষ্ট হইতেছে? চলবে নি আর 15 মিনিট চলবে। হ্যাঁ সারা রাত চললে চলবে না, অসুবিধা নেই। মেশিন চালাইতেছি বেশি রাত করে 1টার ভিতরে না না। আজকের এই ওয়াজ আর পরে বেলালের ওয়াজ যাওয়া যাবে। কারণ হলো আমি এক ধারায় আজকে ওয়াজ করছি, আজকে গরমের ধারায় চলে গেছি, বুঝতে পারছেন? এশকের ধারায় এখন আর নাই, চলে গেছে এখন অন্য ধারায়। অন্য ধারার থেকে অন্য ধারায় চলে আসলে ধারা চেঞ্জ হয়ে গেলে তখন আর এটার মজা লাগবে না। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আজকে বাস্তবমুখী কিছু কথা বলছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই কথাগুলি শ্রোতা বক্তা সবার জীবনে আমল করা। কথা কর নাকি? ঠিক কিনা? আমল করা। তবে বৃষ্টি আসবে, বলেন আলহামদুলিল্লাহ। কি আসবে? বৃষ্টি আসবে। এই গরমও চলে আসবে, গরম চলে। কারণ কি? আল্লাহর কিছু কুতুব এখনো জমিনে আছে, আল্লাহর কিছু পাগল এখনো জমিনে আছে। তারা যখন কান্দে তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে দেয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিছু আল্লাহর কুতুব আছে যারা দুনিয়ার থেকে একবারে বিরাগ হয়ে এই সমাজে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর জন্য নিবেদিত হয়ে আছে। ও আপনার চোখে পড়বে না। কিছু আল্লাহর আবদাল আছে যারা রাষ্ট্র সমাজ এই জনসাধারণের এই সমস্ত পাপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। না, এদের সাথে থাকা যাবে না। নাফরমানদের থেকে জুদা হয়ে, আমাদের মতো গুনাহগার থেকে জুদা হয়ে শুধু আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেছে। এদেরকে আপনি চিনবেন, আপনার সাথে দেখা দিবে না, পরিচয় দিবে। যদি তার মানুষ জানতো যে এরা এ জাত, তাহলে সমগ্র দুনিয়ার মানুষ ভাঙ্গে তাদেরকে ডিস্টার্ব করে ওই দিকে দৌড়ে চলে যেত। এই জন্য তারা এগুলি জুদা, তাদের দোয়ার কারণে আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের কান্নার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। তারা যা চাবে, সহিহ বুখারীর ভাষা, ওয়া ইন সালানি লামুতিয়ান্নাহু ওয়া লাইস্তাআযানি লাউইজান্নাহু। আমার ওলির আকাশ থেকে, আকাশের দিক থেকে চাইতে দেরি হবে, আমি রব আকাশ থেকে দিতে দেরি করব না। একসাথে বলে সুবহানাল্লাহ। তুমি আমাদেরকে একটু শাস্তি আস্বাদন করো। কেন? আল্লাহর দিকে যাতে আমরা ফিরে আসি। করোনা আইছিল না? সারা পৃথিবী করোনা লড়াই দিল, অর্থনীতি পর্যন্ত চেঞ্জ হয়ে গেল, দেশ চেঞ্জ হয়ে গেল, ঘরের ভিতরে আবদ্ধ করে দিল মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। উন্নত বিশ্বগুলি, বিরাট বড় বড় চিকিৎসা যে দেশে,
যারা চিকিৎসায় নোবেল পুরস্কার পায়, আমেরিকা ইউরোপের মতো দেশ, করোনায় লক্ষ লক্ষ মানুষ মরে গেল, কোটি কোটি টাকার মালিকরা করোনায় মরে গেল, হাজার হাজার কোটি টাকার মালিকরা করোনায় মরে গেল, অক্সিজেন পেল। আমার দিকে তো, আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে 80 বছর ধরে অক্সিজেন খাওয়াচ্ছেন, দিচ্ছেন বিনা বিলে। সেই মালিকের জন্য কি একসাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহলে আসেন সেই মালিকের একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 যাইতে হবে ভেবে কেন ভাবনা যাহা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না। আল্লাহ আল্লাহ
রে মন আল্লাহ করো জপন ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম